মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের 8টি দরজা খোলা। মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের 8টি দরজা খোলা। দেখি বলেন তো কি? এক, সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে এই হাদিসের অনুবাদ করে শেষ অংশে যেটা বলতে চেয়েছি সেটা আল্লাহ রাসূল বললেন এর পাপ ক্ষমা হয়ে গেছে। কেন? তিনি বললেন, খালিদ এর চেয়েও যদি বড় পাপ করত আর এইভাবে ক্ষমা চাইতো তাহলে ক্ষমা হয়ে যেত। তার মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেবে না। যেদিন সবাই আমরা আদমের কাছে যাব, আদম বলবেন না 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 আমি কিছু করতে পারবো না, আমি বাঁচি কিনা। নূহর কাছে যাও, নূহ বলবেন না 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 আমি কিছু করতে পারবো না। তোমরা ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম বলবে না 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 আমি কিছু করতে পারবো না, আমি বাঁচি কিনা। তোমরা মুসার কাছে যাও, মুসা বলবে না 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 আমি কিছু করতে পারবো না। তোমরা ঈসার কাছে যাও, ঈসা বলবেন না আমি কিছু করতে পারবো না। মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে গেলে তিনি সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন মাথা উঠান, চান, যা চাইবেন তাই দিব। বলেন না কি বলছেন? বলেন আমাকে, বলেন না কি বলছেন? যা বলবেন তাই দিব, যা বলবেন তাই দিব। পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে যা বলবেন তাই হবে, বিচারের মাঠে যা বলবেন তাই হবে। ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় পাওয়ারফুল মানুষ পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা দিলেন, জানাজা করলেন নিজে, কাফন দাফন করলেন নিজে, কিন্তু বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, বিচার হবে না। এটা বলতে পারলেন না। না, আমি কথা বুঝাতে পারছি না। মানে জেনা করার পরে, বিবাহ করার পরে জেনা হলে বাঁচার পথ নেই। আমি তো এই কথা বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আসতে হবে, আসলেও হবে না। না, বুঝাতে পারছি না। যদি আবারও মুহাম্মদকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দেন তবুও হবে না। তার মানে এখনই তো তিনি পারলেন না। তিনি তো বললেন যে পাপ ক্ষমা হয়ে গেছে, মানে ও জান্নাতে যাবেই। কথা মনে হয় আমি বুঝাতে পারছি না। তারপরে আল্লাহর নবী নিজে জানাজা করলেন, মানে জান্নাতে যাবেই। নিজে জানাজা করলেন, এটা যেমন তেমন ব্যাপার নাকি আপনি বলছেন? আল্লাহ রাসূল তার পবিত্র মুখ দিয়ে তার জন্য ক্ষমা চেয়েছেন, নিজে তওবা করেছে, তার সব পাপ ক্ষমা। এত বড় পাওয়ারফুল মানুষ বলতে পারলেন না যে তোমার বিচার হবে না, তুমি বাড়ি চলে যাও। আপনাকে আমি এই মুসলিম গ্রন্থের এই বিচার দেখে বলতে চাচ্ছি, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বাঁচার কোনো পথ নেই। শুনুন, নিরাশা হবেন না, নিরাশার কিছু নেই। আজকে যদি বলতে পারেন আজ থেকে মোবাইলে কোনো নাম্বার থাকবে না, মুনাফিকি করো না যুবক, কোনো নাম্বার থাকবে না। কাল যদি কোনো মেয়ে রিং দিয়ে তোমাকে বলে যে আমি তোমার সাথে জেনায় লিপ্ত হতে চাই, চলো অমুক জায়গায়, এই কথা যদি তোমাকে বলে আর তুমি যদি বলো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে কথা বলবো না, শুধু জান্নাত। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমি একজন। আমি বুঝাতে পারিনি কথা। কোনোদিন বক্তব্য শুনেছেন যে বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ থাকবে? তার 1 শ্রেণীর মানুষ আল্লাহ রাসূল বলছেন দা রাজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবিন জামালিন ফাকালাইনি আখাফুল্লাহ। ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যে লোককে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী বলেছে আসো জেনায় লিপ্ত হই। তখন লোকটা বলেছে আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করব না। এ বিশেষ ছায়াতলে থাকবে। কথা বুঝাতে পেরেছি? 2, যদি আজকে জেনা বন্ধ করতে পারেন পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। যে কোনো বিপদ যদি জেনা বন্ধ করতে পারেন, যে কোনো বিপদ।
প্রমাণ প্রমাণ আমি বললেই ধরে নিতে পারবেন হাতে হাতে। 3 জন মানুষ রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, গর্তে ঢুকলো, বড় একটা পাথর মুখের উপরে আসলো, বের হতে পারবে না। এ বাচ্চা বসো। ওই বাচ্চা কিন্তু কথা বুঝে না, ওই এমনি বসেছিল, দীর্ঘ সময় থেকে কষ্ট করে বসে আছে, আর একটু থামতে বলেন। তার মানে কণ্ঠস্বরে বক্তব্য হলে এমনিতে বসে থাকে, ওটা বুঝতে পারে না। আর এখন যা বলছি তাতে তার কোনো লাভ নেই। আর কতক্ষণ থাকে? ধরেন যে আপনার পাশে যে বাচ্চাটা আছে, আপনার এই বাচ্চা তো এমনি কষ্ট করে বসে আছে, তাই কি না? এসব কথা আমি বক্তব্য দিতে গেছি খুলনা, তো বক্তব্য 1 ঘন্টা হয়ে গেছে। তখন মহিলারা বলছে যে ব্যাপারটা কি, ওয়াজ করে না কেন, মানে কথা বলছে কেন, এই ওয়াজ করবে মনে হয়, এই ওয়াজ করবে। 1 ঘন্টা যখন হয়েছে, যখন দেখেছে যে আর ওয়াজ করলো না, তখন বলছে চলো যাই, আজ মনে হয় আর ওয়াজ করবে না। এরকম নীতি, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাইনাহু, 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদাগা যাবহু, রাগ ক্রোধ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত। আমার ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন, আল্লাহ রাসূলের শাফাত ছাড়া জান্নাতে যাবে না, কথাটি একটু উল্টা হয়ে গেছে। বিনা হিসাবেই ৭৭,০০০ মানুষ এমনিতেই জান্নাতে যাবে, যাদের কোনো হিসাব নিকাশই হবে না। তারপরে এই ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, এই ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০। তারপরে সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তাই এই হাদিসকে সামনে রেখে ডক্টর শহীদুল্লাহ রাহেমাহুল্লাহ 16 ভাষার পণ্ডিত মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে বলেছিলেন, জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। জাহান্নামে যখন অঞ্জলিত করে মানুষ নেবেন, তখন তো সবই চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। তখন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বলেছিলেন, জনাব মনে রাখবেন, আল্লাহর হাত ছোট নয় এ কথা ঠিক, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড় এ কথাই ঠিক। এরপরেও অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। ইহুদিদের ঈমান কেটে গেছে, খ্রিস্টানের ঈমান কেটে গেছে, হিন্দুদের ঈমান কেটে গেছে। এই বোকা ছেলে, তোমার ঈমান কেটে গেছে অষ্টাধাতুর আংটিতে, তোমার মায়ের ঈমান কেটে গেছে জন্মদিবস পালনে। যত মানুষ শিরক করলো তাদের ঈমান কেটে গেছে, এরা অঞ্জলিতে আসতে পাবে না। আমি মনে হয় বুঝাতে পারলাম না। যাদের ঈমান কেটে গেছে তারা অঞ্জলিতে আসতে পাবে না। শিরক করলে অঞ্জলিতে আসার সুযোগ হয় না, ঈমান কেটে যায়। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ তোমরা আজানের পরে এই দোয়াটা পড়ো, আল্লামার বাহাজি দাওয়াতি তাম্মা ওয়াসালাতিল কায়মা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়া বাসুমি মাকামা মুহাম্মাদিল ওয়াক্তা। পৃথিবীর মানুষ শোনো, জান্নাতে একটা ঘর আছে, সেই ঘরটার নাম ওয়াসিলা, সেটা খুব দামি। লা তামবাগি ইল্লা আব্দুল মিন ইবাদিল্লাহ, সেই ঘরটা একজন মানুষ পাবে, পৃথিবীর কেউ পাবে না, মাত্র একজন মানুষ। ওয়ানা হুয়ানা, আর আমি আশা করি সে ব্যক্তি আমি। তোমরা আমার জন্য আল্লাহর কাছে চাও, আমাকে যেন আল্লাহ এই জায়গাটা দিয়ে দেয়। যেই ব্যক্তি আমার জন্য এটা চাইবে, ওয়াজাবাত লিয়া শাফা লাহু, তার জন্য আমার সুপারিশ করা জরুরি হয়ে যাবে। ও যদি বলে আল্লাহ আমাদের নবীকে জায়গাটা দেন, আল্লাহ আমাদের নবীকে জায়গাটা দেন, তাহলে আল্লাহ বলবেন, আল্লাহ একে জান্নাতে দাও, আল্লাহ একে জান্নাতে দাও, এ আমার জন্য দোয়া করেছে। বুখারী মুসলিম। কথা বুঝতে পারেননি? আল্লাহ রাসূল বললেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলছে তাই বলো। সাল্লু আলাইয়া, তারপরে আমার উপরে দুরূদ পড়ো।
মান সাল্লাল্লাহু সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। সুম্মা সালুলিয়াল ওসিলা, তারপর তোমরা আমার জন্য ওয়াসিলা চাও। জান্নাতে একটা ঘর আছে, সেটা হলো ওয়াসিলা। ইন্নাহা ফিল জান্নাহ, সেটা জান্নাতে রয়েছে। মান সালালিয়াল ওসিলা, যেই ব্যক্তি আমার জন্য ওই ওসিলা, ওই জায়গাটা চাইবে, ওয়াজিবুন আলাইয়া সাফায়াউল কিয়ামা, আমার উপরে জরুরি হয়ে যাবে তার জন্য সুপারিশ করা বিচারের মাঠে। আমার জন্য জরুরি হয়ে যাবে তার জন্য সুপারিশ করা বিচারের মাঠে। জান্নাতে যারা যাওয়ার চলে যাবে, জাহান্নামে যাওয়ার তারা চলে যাবে। এরপরে আসবে সুপারিশের পালা আরো যাওয়ার জন্য। ওটা পাপ নেকির মাধ্যমে চলে যাবে। চলে যাওয়ার পরে এবার আসলে সুপারিশের পালা। নবীগণ করবেন সুপারিশ, মোমেনগণ করবেন সুপারিশ, ছোট বাচ্চারা করবে সুপারিশ। আমার আব্বা, আমি বাল্য অবস্থা মারা গেছি, আমার বাপকে জান্নাতে দেন দেন। আরে না, তুমি যাও জান্নাতে, ছোট ছেলে, তোমার বাপ যাবে না। জি না, আমি জান্নাতে যাব না, আগে আমার বাপ তারপরে আমি। ওই ছোট বাচ্চা। তখন আল্লাহ বলবেন যা যা যা, তোমার বাপকে নিয়ে যাও, যা। সব বুখারী মুসলিমের। তারপরে ফেরেশতাগণ বলবেন মানুষকে জান্নাতে দেন। সবার যখন সুপারিশ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন যে তোমাদের তো সবার হয়ে গেল, আমি সৃষ্টিকর্তা, আমারও তো একটা দয়া আছে, এবার যাও। বুঝতে পারেননি কথা? এবার আল্লাহর দয়া। এরপরেও অঞ্জলিতে আসবে না ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুশরিক। সাবধান, এই ছেলে, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবো যদি জেনা বন্ধ করো। 3 জন আটকা পড়লো। একজন বলল আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি আমি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন দিলাম। দ্বিতীয় জন বলল আল্লাহ আমি একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে গেল। আমি বললাম টাকা না টাকা না টাকা না, রাগ করে চলে গেল, নিল না। আমি তার টাকাটা বাড়াতে বাড়াতে অনেক কিছু করলাম। একদিন এসে বলছে টাকা দেন, আমি একদিন কাজ করেছি, যাও গরু ছাগল নিয়ে যাও। আরে আমাকে মজাক করছেন কেন? একদিনের টাকা দেন, যাও, তোমাকে মজাক করিনি, গরু ছাগল নিয়ে যাও। সব নিয়ে চলে গেল। আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলছেন দিলাম। তৃতীয় জন বলল আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, উহিব্বুহা কা আসাদির রাজুল ইউহিব্বুন নিসা, মানুষ যে নারীকে ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি নিজে ভালোবাসতাম তাকে। আমি তার সাথে জেনা করতে চাইলাম, ফা আবাদ, সে নাকচ করে দিল। সে বলল 100টা স্বর্ণের টাকা লাগবে গো, আমার সাথে জেনা করলে 100টা স্বর্ণের টাকা লাগবে। মেয়েটা ভেবেছিল আমার চাচাতো ভাই নিঃস্ব ফকির মানুষ, 100টা স্বর্ণের টাকা সংগ্রহ করতেও পারবে না, আমার কাছে আসতেও পারবে না। এখনো বলছে হাড় ভাঙা পরিশ্রম করলাম, 100 টাকা স্বর্ণ নিয়ে চলে আসলাম, তাকে দিলাম। ফা জালাস্তু বাইনা রিজলাইহা, আমি জেনা করার জন্য 2 পায়ের মাঝে বসেছি, এখন জেনা করব। তখন আমাকে বলছে ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর রে, আল্লাহ তাতাইল খাতামা, আমাকে অসতী করিস না, আল্লাহকে ভয় কর রে, তুই আমাকে অসতী করিস না। ফাকুমতা আনহা, আমি ওখান থেকে উঠে গেছি, পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে, পাথর সরিয়ে দিলাম, যাও। বুখারী মুসলিম, বুখারী মুসলিম। শোনো, রহমতের অভাব নেই। তুমি আজকে থেকে মোবাইল ফোন বন্ধ করো, তার সাথে জিন্দেগিতে কথা বলো না, জেনায় লিপ্ত হয়েও না। তোমাকে পৃথিবীর যে কোনো বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। শোনো, এবার তোমার মা আর তোমার বোনকে বলছি, তোমার মা আর তোমার বোন যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারে, তাহলে তোমার মার এবং তোমার বোনের জন্য জান্নাতের 8টি দরজা খোলা, 8টাই খোলা। 4টা কাজ করতে হবে। 1, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2, রমজান মাসে রোজা থাকতে হবে। 3, স্বামীকে মেনে চলতে হবে। 4, জেনায় লিপ্ত হওয়া যাবে না, জেনায় লিপ্ত হওয়া যাবে না। তাহলে 8টি দরজা খোলা জান্নাতের। এই সুযোগ পুরুষের নেই, কিয়ামত পর্যন্ত এত বড় সুযোগ পুরুষ পাবে না। মহিলাদের জন্য এই সুযোগ। মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের 8টি দরজা খোলা। মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের 8টি দরজা খোলা। দেখি বলেন তো কি? 1, 5 ওয়াক্ত সালাত। 2,
রমজান মাসে সেম। 3 স্বামীকে মেনে চলা। 4 জেনায় লিপ্ত না হওয়া। স্বামী মিঠা লাগলেও তিতা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে। স্বামী বাড়িতে ঢুকেছে আসসালামু আলাইকুম বলে মুখ খান ঘুরিয়ে ওই ঘরের দিকে চলে গেল। বোকা মহিলা, তুমি এই স্বামীর সাথে খোলা তালাক করে চলে যাও। আর না হলে এর সাথে থাকতে হলে খারাপ লাগলেও তাকে মেনেই চলতে হবে। খোলা তালাক নিয়ে চলে যান, দুনিয়া অনেক বড়। আর একজনের সাথে বিবাহ বসেন, কোনো সমস্যা নেই। স্বামী যত বড় পরেজগার হোক না কেন, আপনি নির্দ্বিধায় তালাক নিয়ে চলে যেতে পারেন। বুখারী মুসলিম। ফাতেমা বিনতে কায়েস বলছেন, ও খুব ভদ্র ছেলে, ওর চাল চলন খুবই ভালো, কিন্তু রংটা এত কুৎসিত যে দেখলে আমার মনটা খারাপ হয়ে যায়। আর সাইজে ছোট। আল্লাহর নবী, আমি ওর ভাত খাবো না। ও খুবই ভদ্র, খুবই পরহেজগার, কিন্তু রংটা কালো, সাইজে ছোট, আমাকে ভালো লাগে না, আমি তার ভাত খাবো না। আচ্ছা ঠিক আছে, মোহর ফেরত দাও। বলে মোহর তো দিব, আরো কিছু দিব। বলে এটা বাগান দিব। তো দেন, তুমি যাও। বুখারী মুসলিম। নির্দ্বিধায় মহিলা তার স্বামীকে ছেড়ে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। থাকলে মেনে চলতে হবে, নইলে সংসার ত্যাগ করতে হবে। তাহলে জান্নাতের 8টি দরজা খোলা। সম্মানিত দিনী ভাই, আজকে আলোচনার শেষ হাদিসের শেষ অংশ, বড় হাদিসের শেষ অংশ। ওই যে মনে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, তুমি যাও। নিজের স্ত্রীকে পাঠিয়ে দিলেন, রক্ষা করা সম্ভব হলো না। পৃথিবীর দ্বিতীয় পাওয়ারফুল মানুষ চলে গেলেন স্ত্রী স্বৈরাচারী শাসকের ঘরে। উনি নিজে সালাত আরম্ভ করলেন। ঢুকতেই শাসক দাঁড়িয়েছে, গায়ে হাত দিবে, হাতটা বাড়িয়েছে। তখন সারা বলেন, থামো, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পর বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, আহসানতু ফারজি লিলা জাওজি, আর যদি আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কাউকে যদি ব্যবহার করতে না দিয়ে থাকি, এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, শোনেন, আমি নির্জনে বলছি, আমার সামনে স্বৈরাচারী শাসক। আল্লাহ, আমি নির্জনে বলছি, আমার সামনে স্বৈরাচারী শাসক। 3টা কথা শোনেন। 1, আমি যদি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করে থাকি। 2, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী, আমি তাকে নবী বলে মেনে নিয়েছি। কথা বুঝাতে পারছি না মনে হয়? আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম হলেন নবী। 2, ইব্রাহিম হলেন নবী, আমি তাকে নবী বলে মেনে নিয়েছি। 3, জিন্দেগিতে আমি কোনো পুরুষকে আমার লজ্জাস্থান ব্যবহার করতে দিইনি আমার স্বামী ছাড়া। এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লি তালা আল কাফেরা, তাহলে কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। একে আমার উপরে জয় করো না, ও যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞানে উল্টে পড়ে গেছে। বুখারী মুসলিম। কথা শেষই হয়নি। এই ছেলে, তোমার মাকে একটু দোয়া করতে বলো তো দেখি। তোমার মার পেট দেখা যায় গো, কি দোয়া করবে বলো? তোমার বোনকে দোয়া করতে বলো দেখি। তোমার বোনও তো মানুষ। তোমার বোন প্যান্ট পরে আছে, কি দোয়া করবে বলো দেখি। শোনো সম্মানিত দিনী ভাই, একটু ভালো করে বুঝেন। মহিলারা তো এমনি বসে আছে, একজন আর একজনকে বুবু বুবু করে কি গল্প করছে, ওগুলো তো বুঝে না, এমনি এসে সময় কাটাচ্ছে। একটু দয়া করে বাড়িতে একটু বলে দিয়েন, দেখো ইমান দিয়ে আল্লাহর কাছে কিছু চাইও। ইমান, দেখো ইমান কাকে বলে, পাওয়ার, ইমানের কত পাওয়ার। বলছেন কিভাবে, বলার ক্ষমতা কি, বলার গতি কি। বলছে এই 3টা কথা ঠিক হলে ও যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। দেখেছেন পাওয়ার ইমানের, এরই নাম ইমান। আল্লাহ তাআলা বললেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী শোনো, আমি আল্লাহ বলছি,
মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, যদি জেনায় লিপ্ত না হয়, জেনাকে বন্ধ করতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দেব। আজকের আলোচনার শেষ কথা, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, মানুষ যদি জেনা থেকে নিজেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দেব। আপনি নিরাশা হবেন না, আজ থেকেই রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে সফলতা দিবেন ইনশাআল্লাহ।